আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আগামী সপ্তাহের ওয়াচ লিস্ট, এখানে যে স্টকগুলো নিয়ে আমি আলোচনা করব প্রত্যেকটা স্টক ট্রেডিং পারপাসে, স্টপ লস বাধ্যতামূলক। ইন্ডেক্স নিয়ে যদি বলি, ইন্ডেক্স পজিটিভ। সর্বশেষ ওয়ার্কিং ডেজে লেনদেন হয় 1000 কোটি প্লাস, ইন্ডেক্সও ভালোই আছে। তো সব দিক বিবেচনা করে ট্রেডিং স্টক, কয়েকটা ট্রেডিং স্টক নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আগামী সপ্তাহের জন্য। আর ইনভেস্টমেন্ট স্টকগুলো মূলত আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেই ওগুলা দিয়ে থাকি, এবং সেখানে যারা আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। যাই হোক, সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, নিজেতে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমি যে স্টকগুলো নিয়ে কথা বলবো, এই স্টকগুলো আপনারা ট্রেডিং পারপাসে দেখবেন, এবং স্টপ লস এখানে আবারও বলি, স্টপ লস আপনারা মেনটেন করবেন। প্রথমে যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে হাইডেলবার্গ সিমেন্ট। এই স্টকটা এখন যেখানে আছে, এই জায়গা থেকে এখান পর্যন্ত আমরা পজিটিভভাবে চিন্তাভাবনা করে দেখতে পারি। হাইডেলবার্গ সিমেন্ট, তার ভলিউমটা খারাপ না, ভালোই ভলিউম করছে। এখানে অবশ্যই ইন্ডেক্সের একটা প্রভাব আছে, যেহেতু ইন্ডেক্স অনেক বেশি পজিটিভ ছিল, প্লাস ভলিউমও 1000 কোটি টাকা ছাড়াই গেছে, সেদিক বিবেচনা করে। আর এই স্টকটা মাঝে মাঝে ভালো করে, ভালো কোম্পানি ছিল এক সময় হাইডেলবার্গ সিমেন্ট। সময়ের পরিপ্রেক্ষিতে এখন একটু প্রবলেম, তার ইপিএস টিপিএস এগুলো একটু সমস্যা করতেছে, কিন্তু তারপরও মোটামুটি ভালোই করে মাঝে মাঝে। আর ভিডিও শেষের দিকে আমি টেক্সটাইল সেক্টর নিয়ে একটু কথা বলবো, প্লাস জাংশার নিয়ে, মানে জাংশারে বিনিয়োগকারীরা অ্যান্টি কেন নেয় এবং তারা কীভাবে নির্যাতনের শিকার হয়, এই বিষয়ে একটু কথা বলবো। দ্বিতীয় যে স্টকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আনোয়ার গ্যালভানাইজিং, ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা স্টক। যেহেতু অনেকগুলো লাল ক্যান্ডেল করছে, আমি বলবো সেই দিক বিবেচনা করে এখান থেকে এই সাইডটা আপনারা দেখতে পারেন ট্রেডিং পারপাসে। ট্রেডিং স্টকের একটাই ফর্মুলা, সেটা হচ্ছে আপনি সর্বোচ্চ 5টা ওয়ার্কিং ডেজ তার জন্য ভালোবাসা দেখাতে পারবেন, তারপর আপনাকে এখান থেকে চলে আসতে হবে। এখন কি লস হলো না লাভ হলো, সেটা ইম্পর্টেন্ট বিষয় না। আপনি হয়তো সর্বোচ্চ 5টা ওয়ার্কিং ডেজ তার সাথে সম্পর্ক রাখতে পারেন। তো সেদিক বিবেচনা করে প্রত্যেকটা স্টক, এখন আমি যে স্টকগুলো নিয়ে কথা বলবো ট্রেডিং পারপাসে, প্রত্যেকটা স্টকই এই ধরনের স্টক। তো এখানে ভলিউমটা খুবই ভালো, আপনারা নিচে ভলিউম দেখতেছেন। আনোয়ার গ্যালভানাইজিং 69 টাকা 40 পয়সা, ভলিউমটা খুব ভালো দেখাচ্ছে। এবং এখান থেকে ছোটোখাটো একটা মুভমেন্ট, বর্তমান যে মার্কেট, এই মার্কেটে ট্রেডিং স্টকগুলা 3 থেকে 5% এর মধ্যে আপনাদেরকে চিন্তাভাবনা করতে হবে। এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বিবিএস কেবল, 16 টাকা 40 পয়সা। 16 টাকা 40 পয়সা এখানে আছে। ভলিউম, স্মার্ট মানির একটা প্রভাব এই জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। তো এই দিক বিবেচনা করে এখান থেকে কিছুটা পজিটিভভাবে আপনারা চিন্তাভাবনা করে দেখতে পারেন। বিবিএস কেবলকে 16 টাকা 40 পয়সা, ভলিউমের ধারাবাহিকতা আছে, হঠাৎ করে মানে আপ ডাউন নাই ভলিউমের। এরকম ভলিউম থেকে দেখা গেছে এই জায়গা থেকে একটা, আবার এখানে যেহেতু ভলিউম কম আছে, এখান থেকে একটা বড় একটা সবুজ ভলিউম। মার্কেট এখন এইভাবেই চলতেছে। 15-20 দিন ট্রেডিং স্টক, একটা স্টক বসে থাকে, বসে থাকার পরে হঠাৎ করে স্টকটা আপে চলে যায় একদিনের জন্য, পরের দিন আবার কারেকশানে হয়। তো ট্রেডাররা যেটা করে, ট্রেডাররা এই ধরনের স্টকে ট্রেডাররা ভুল করে এই জায়গায় গিয়ে, সে হয়তো এখানে এন্ট্রি নেয়, কিন্তু এরপরে যখন পড়া আরম্ভ করে তখন আর থার্ড ডেতে গিয়ে তারা আর প্রফিটটা টিক করতে পারে না, তার আগেই কারেকশানে চলে আসে। এটা হচ্ছে সমস্যা। বর্তমান গত 6 মাস 7 মাস ধরে এই ব্যাপারটাই সবচেয়ে বেশি চলতেছে। এরপর যে স্টকটা আমি বলবো সেটা হচ্ছে এসএস স্টিল, ইঞ্জিনিয়ারিং সেক্টরে 5 টাকা 90 পয়সা এই মুহূর্তে প্রায় চলতেছে। ভলিউমটা যদি আমি বলি খুবই ভালো, 2টা সবুজ ক্যান্ডেল করছে, এবং এখানে দুটেই ভলিউমও সবুজ ক্যান্ডেল, প্লাস এই ক্যান্ডেলগুলো সবুজ হয়েছে। সব দিক বিবেচনা করে এখান থেকে একটা আপট্রেন্ড আশা করা যায় এসএস স্টিলের। আপট্রেন্ড বলতে বেশি না, আমি তো বারবারই বলতেছি, হয়তো আপনি এখান পর্যন্ত তাকে ধরে রাখতে পারেন। এসএস স্টিল 5 টাকা 90 পয়সা। এখানেও স্মার্ট মানির একটা প্রভাব আছে। আরডি ফুড 23 টাকা 60 পয়সা। এই জায়গার বেশিরভাগ স্টকের এখন এই মুহূর্তে সিনারিওটা এমন, বিশেষ করে ট্রেডিং স্টকগুলো। আরডি ফুড 23 টাকা 60 পয়সা।
এই স্টকটা অনেক বাড়ছে এবং এই স্টকটাতে সবসময় স্মার্ট মানির একটা প্রভাব লক্ষ্য করা যায়। সুতরাং এই স্টকটা আপনারা এখন যেখানে আছে, এই স্টকের পজিটিভ দিক হচ্ছে এখানে একটা সবুজ ক্যান্ডেল আছে। এই ধরনের ক্যান্ডেলের পর যখন এরকম একটা লাল ক্যান্ডেল হয়, তারপর কিন্তু একটা সবুজ ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই দিকটা আপনারা একটু বিবেচনা করে দেখতে পারেন আরডি ফুডের। এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হামি ইন্ডাস্ট্রিজ। 101 টাকা 20 পয়সা এই মুহূর্তে। সেলাররা বেশি অ্যাক্টিভ, কিন্তু আগের যে সাপোর্ট, সেই সাপোর্টে সে অবস্থান করতেছে। এবং এই স্টকটা এখান থেকে ছোটোখাটো একটা মুভমেন্ট আসতে পারে। আপনারা হামি ইন্ডাস্ট্রিজ এইভাবে চিন্তা ভাবনা করে দেখতে পারেন। এই স্টকটা এখন যেখানে আছে, এখানে স্টপ লস খুব বেশি হওয়ার সম্ভাবনা নাই। এখান থেকে মোটামুটি আপে যাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করি। এখানে এই স্টকটাতে স্টপ লস নেওয়ার সম্ভাবনা খুবই কম। এরপরের আমি যে স্টকটা নিয়ে কথা বলবো, খুবই পজিটিভ একটা স্টক এই মুহূর্তের জন্য, ক্যান্ডেল অনুযায়ী এবং তার ভলিউম অনুযায়ী। ভলিউম দেখতেছেন, নিচে 2টা সবুজ ক্যান্ডেল, উপরেও 2টা সবুজ ক্যান্ডেল। সব দিক বিবেচনা করে স্টকটা এরকম দেখেন, এখান থেকে স্টকটা প্রাইজ আপ হয়েছে। এখান থেকে আশা করা যায় যে স্টকটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এমবি ফার্মা 826 টাকা 90 পয়সা এই মুহূর্তে আছে। এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেন্ট্রাল ফার্মা। এটাও খুব পজিটিভভাবে চিন্তাভাবনা করতে পারেন আপনারা। এখান থেকে ছোটোখাটো একটা মুভমেন্টের বেশিরভাগ, আমি তো বললাম বেশিরভাগ এই মুহূর্তে স্টকের চারটা এমনই ট্রেডিং স্টকগুলোর। তো আপনারা সেন্ট্রাল ফার্মা 11 টাকা 30 পয়সা এই হিসেবে আপনারা এই স্টকটাতে চিন্তাভাবনা করে দেখতে পারেন। এই প্রত্যেকটা স্টকে কিন্তু স্মার্ট মানির একটা প্রভাব আছে। এরপর যে স্টকটা সেটা হচ্ছে অ্যাপেক্স ট্যানারি। ভলিউম আছে, ভলিউমও সবুজ লাল করছে, তার ক্যান্ডেলও লাল। তো এখান থেকে ছোটোখাটো যেহেতু একটা সবুজ ক্যান্ডেল আছে এখান থেকে প্রাইসটা আপ করতে পারে অ্যাপেক্স ট্যানারি। এই মুহূর্তে প্রাইস হচ্ছে 70 টাকা 90 পয়সা। এর মধ্যে আমি এমবি ফার্মাকে খুবই পজিটিভভাবে দেখতে চাই, সেন্ট্রাল ফার্মাকে খুবই পজিটিভভাবে দেখতে চাই, হামি ইন্ডাস্ট্রিজকে খুবই পজিটিভভাবে দেখতে চাই। আপনারা এই স্টকগুলোতে পজিটিভভাবে চিন্তাভাবনা করতে পারেন। আগামী সপ্তাহে যারা ট্রেড করতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই এই স্টকগুলোতে স্টপ লস মেনটেন করে আপনাদেরকে চিন্তাভাবনা করতে হবে। আমি আগেই বলছি, আপনারা 5 দিনের বেশি ট্রেডিং স্টকের সাথে আসলে থাকা উচিত না। 5-6টা ওয়ার্কিং ডেজ পর্যন্ত থাকা যেতে পারে। এরপর আসলে যে কোনো একটা আপনাকে সিদ্ধান্ত নিতেই হবে। সেটা যদি আপনার যদি লসেও থাকে বা আমার যদি লসও হয়, তারপর আমাকে ট্রেডিং স্টকের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হয়, কিছু করার থাকে না। কারণ ইন্ডেক্স ভলিউম এগুলো কারো হাতে নাই, এগুলো স্মার্ট মানির হাতে। তারা 500, আমি তো ওই দিন বললাম যে তারা এখানে গত বছর জুনে 500 কোটি টাকার ভলিউম যেটা পোর্টফোলিও এবং 100 কোটি টাকার পোর্টফোলিও গত বছর জুনের থেকে এই জুনে বাড়ছে। তো যারা বাড়াইছে তারাই তো শেয়ার মার্কেট প্রাইসটাকে আপ করবে, তাই না, শেয়ারগুলোকে। তো আমার ভিডিও যারা শুনেন, আপনাদের জন্য তারা শেয়ারগুলোকে আপ করবে না, হ্যাঁ, তারা তাদের প্রয়োজনে আপ করবে। আপনাদেরকে মুরগি বানায় তারা ওইভাবে প্রফিট করবে। তারাই প্রফিট করার জন্য মার্কেটে আসছে। এখানে আমি মনে করি যারা আমার ভিডিও শোনেন, আপনাদেরকে অবশ্যই কোম্পানির দিকে তাকাতে হবে। কোম্পানি কী দেয় সেই অনুযায়ী। এই যেমন এই স্টকগুলো আমি কথা বলছি, সবগুলোই দুর্বল, একেবারেই মানে ট্রেডিং পারপাসে যারা ট্রেড করেন তাদের জন্যই। যেহেতু এখানে ভিডিও করা হয়, সব দিক চিন্তাভাবনা করেই ভিডিও করা হয়। আরেকটা বিষয় আমি টেক্সটাইল নিয়ে বলছিলাম। টেক্সটাইলের বাস্তবতা হচ্ছে, পজিটিভ দিকটা বলি প্রথমে। পজিটিভ দিক হচ্ছে ইন্ডিয়া যেহেতু তার শুল্কের পরিমাণ বেশি, আমাদের একটু কম, এটা আমাদের জন্য পজিটিভ দিক। আর আপনারা 20 আর 35 নিয়ে মাথা ঘামাচ্ছেন। তো 35 ভালো করে নিউজের উপরে শুধু 20% দেখলেই হবে না, ভিতরে নিউজটা ভালোভাবে পড়বেন, হ্যাঁ। ওটা 35% 15-র সাথে 20 যোগ হবে, হ্যাঁ, এটা ভালোভাবে। আর এখানে আমি ভিডিও করি, আমার যারা অডিয়েন্স শোনার তারা শুনবেন। আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি অ্যাভয়েড করে চলে আসেন। এখানে আপনি যদি ব্যাড কমেন্ট করেন তাহলে অলরেডি 250-এর উপরে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। এই সিরিয়ালে এখানে আপনি সমালোচনা করুন, আপত্তি নেই, কিন্তু বাজে কমেন্ট করবেন, এখান থেকে চলে যেতে হবে। কারণ যারা বাজে কমেন্ট করে, আমি মনে করি তাদের হয়তো ফ্যামিলিগত কোনো প্রবলেম আছে, এই কারণে তারা এখানে। আপনি সমালোচনা করেন, কোনো সমস্যা নেই। যারা সমালোচনা করে, আমি তাদেরকে, আমার ভুল হতেই পারে, সমালোচনা আপনি করতেই পারেন, কোনো সমস্যা নাই। আমি যেটা মনে করি
এই বিকেলে আমি যে টেক্সটাইল নিয়ে ভিডিও দিয়েছিলাম অনেকগুলো কমেন্টস আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার এখানে 59টা কোম্পানি আছে, এর মধ্যে 25টা হচ্ছে জেডে, 18টা হচ্ছে বিতে, 1% 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে। এটা হচ্ছে সত্য কথা। এটা যে কোনো একজন ক্ষুদ্র বিনিয়োগকারী এখানে গেলেই ছাটে গেলেই দেখতে পাবে যে কোনটা কতগুলো জেডে আছে, কতগুলো বিতে আছে। এবং পুঁজিবাজারের তালিকা আমি কমার্স থেকে হতবাক হয়েছি এই জন্য যে এতগুলো লোক, মানে আমার এখানে যদি এরকম অবস্থা হয় তাহলে অন্যান্য, তার মানে অধিকাংশ লোক এই সেক্টরে ইনভলভ, অথচ এই সেক্টরটাতে 43টা কোম্পানি বি এবং জেডে। মার্কেটের দোষ আমরা যে দিই, আমাদেরও দোষ আছে, এটা আজকে আমি বুঝলাম যে আমাদেরও আসলে দোষ আছে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা সবসময় এই কারণে, মানে বড়দের দ্বারা সবসময় নির্যাতনের শিকার যে হয়, এই কারণে নির্যাতনের শিকার হয়। গত 2 বছর ধরে আজকের পরিস্থিতিতে এসে তারা যেভাবে, আমি টেক্সটাইল নিয়ে ভিডিও করার পর তারা যেভাবে ব্যাড কমেন্ট, কিছু কিছু লোক ব্যাড কমেন্ট করছে এখানে, গত 2 বছর ধরে তারা বড়দের দ্বারা দর্শনের শিকার হয়েছে পুঁজিবাজারে, এটা তাদেরকে মাথায় রাখতে হবে। আবারও কি তারা এরকম শিকার হবে কিনা দর্শনের, এটা তারা চিন্তা ভাবনা করবেন। আমি রীতিমতো এটাকে মানে হয়রানি এবং নির্যাতনের হিসাব বলে মনে করি। গত 2 বছর মার্কেটে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে যা হয়েছে সেটা এরকমও হয়েছে, রীতিমতো দর্শিত হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা গত 2 বছর। এখন এইখানে এই 43টা শেয়ার যেখানে বি এবং জেডে আছে, এরপর আপনি এরকম পরিস্থিতিতে পড়বেন কিনা সেটা অবশ্যই আপনি চিন্তা করবেন, সেটা আপনার বিষয়। আমি প্রথমে বলে রাখি, এখানে অবশ্যই ট্রেডিং পারপাসে যদি আপনি চিন্তা করেন, আপনি 5টা ওয়ার্কিং ডেজের বেশি আপনাকে চিন্তা করার কোনো সুযোগ নাই। আমি মনে করি যারা এখানে আমার এই ভিডিওতে মানে বাজে কমেন্ট করেন, তারা সবসময় পুঁজিবাজারে বড়দের দ্বারা দূষিত, যার কারণে আমার কথাগুলো তাদের কাছে ভালো লাগতেছে না। তারা সবসময় এটাকে নেগেটিভভাবেই দেখে। আশা করি আপনারা এখানে কোনো বাজে কমেন্ট করবেন, আপনার সমালোচনা করেন, কোনো আপত্তি নেই, সমালোচনাকে আমি সুন্দরভাবে গ্রহণ করতে রাজি আছি। তো যাই হোক, এই স্টকগুলো আপনারা দেখতে পারেন। আমি যে স্টকগুলো নিয়ে বলছি, আমি সতর্কতা আবারও দিচ্ছি, সতর্কীকরণটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, নিয়ে যাইতে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। আসসালামু আলাইকুম।